এটা আমার সাথে কি হলো? আমি আর ভিডিও করতে পারবো না। তো সকাল সকাল এক গাদা গোবর নিয়ে তোমাদের সামনে চলে এলাম। না গোবর দেখলে দিনটা খারাপ যায় না, গোবর দেখলে আরো দিনটা ভালো। আজকের কাজটা হচ্ছে আমার ঘরটাকে পুরো ঝাড়তে হবে, কারণ কালকের রান্না পুজো মানে মা মনসার পুজো। ঘর ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে আমি আমার বাবার প্যান্ট খুঁজে পাই, আর আমার বাবার প্যান্টের পকেটে সবসময় টাকা থাকে। তাই আজ দেখবো কত টাকা আছে। প্রথম পকেট থেকে পেয়েছিলাম 21 টাকা, দ্বিতীয় পকেট থেকে পেয়েছি 20 টাকা, টোটাল পেয়েছিলাম 41 টাকা। তারপর বাবাকে দিতে বললে বাবা বললো যে তুই টাকাটা নিয়ে নে, আমাকে দিতে হবে। টাকাটা পেয়ে তো আমি খুব খুশি, তাই খুশির আনন্দে কাজ করতে লাগলাম। দেখো আর একটা কথা, এই রান্না পুজো শুধুমাত্র গ্রামের দিকে প্রচলিত, কলকাতার দিকে রান্না পুজো হয় না, কারণ আমি কোনোদিন দেখিনি বা শুনিনি কলকাতা দিকে কেউ রান্না পুজো করে। কাদের কাদের ওখানে রান্না পুজো হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাও। দেখো রান্না পুজো মানে ঠিক 2-3 সপ্তাহ আগে একটা মাটির উনুন তৈরি করে নিতে, আর নতুন করে কাঠও কাটতে হয়, এবং সমস্ত ঘর বাড়ি ভালো করে ঝাড়তে হয়, এবং মাটির ঘর হলে ভালো করে গোবর দিতে হয়, আর পাকা বাড়ি হলে ধুয়ে নিতে হয়। আর কালকের রান্না পুজোর ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর আজ আমি আমার ঘরটাকে পরিষ্কার করছি, কারণ কিছুদিন আগে আমি ওই ঘরটা পরিষ্কার করেছি, আর আমার মা এসে ভালো করে গোবর দেবে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো দিদি তোমার মা, এমনটা কিন্তু না যে আমার মা নেই, আমার মা আছে, বাট আমার মা কাজে যায়, তাই বাড়ির সব কাজকর্ম আমি করি, তেমন একটা আমার মা করতে পারে, কারণ বাইরের কাজ করে এসে ঘরের কাজ করতে পারে না, খুবই কষ্ট। আর আমারও সমস্ত কাজ বাজ করে অভ্যাস হয়ে গেছে, আমার আর কষ্ট হয় না। আমার ঘরেতে এত পরিমাণে নোংরা আর কি বলবো। ঠিক কিছুদিন আগে আমি এই পাকাটাকে ফেব্রিক কালার দিয়ে কি সুন্দর রং করে ডিজাইন করেছি, কিন্তু এই পাকাটার অবস্থা দেখো আবারও এরকমই হয়ে গেছে। আর এখানে ঘর ঝাড়তে ঝাড়তে আমার চোখে এত পরিমাণে এসে ধুলো পড়ছিল কি বলবো, চোখের অবস্থাটা অনেকটা খারাপ হয়ে গেছিল। আর এই যে আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধুরা, এখানে আমি প্রতিদিন টাকা পাই, আর আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছিল এই খাটের তলার মধ্যে ঢুকতে, এত পরিমাণে খাটের তলাতে নোংরা কি বলবো। ওই জন্য করে এই গোবর জলটাকে নিয়ে যাচ্ছি ছাটাপালা করবো। আর আমার খাটের তলাটা এতটা নিচু যে ঢুকতেও খুব কষ্ট, আর আমার পিঠির চালেও তো অনেকটা কেটেও গেছে, কিন্তু কি করব বলো, গোবর তো দিতে হবে না, সামনে তো পুজো। সব থেকে বেশি কষ্ট হচ্ছিল এখানে ঘাড় নিচু করে করে গোবর দিতে হচ্ছিল, যদি একটু বাই চান্স ঘাড়টা তুলি কাবাট করে মাথায় লাগছিল। অনেক কষ্ট করে খাটের তলাটা পুরোটা গোবর দিয়েছি। এই ঘরে খাটের তলা গোবর দেওয়া কমপ্লিট, এবার ওই ঘরে খাটের তলাটা ভালো করে গোবর দিতে হবে। আর এই ঘরে খাটের তলাটা অতটা কষ্ট নেই, কারণ অনেকটা উঁচু আছে, আমি যতটা পেরেছি দিয়েছি, এবার বাদ বাকিটা আমার মা এসে দেবে। আর এই যে আনলাটা চারিদিকে ভেঙে চলে গেছে, এর আর কিছু নেই, কারণ এই আনলাটার বয়স 5 বছরের বেশি হয়ে গেছে, আর তার উপরে মাটির ঘর, চারিদিকে উই পোকা খেয়ে নিয়েছে। আর আমি গোবর জলটাকে মোটা করে গুলে নিয়ে চারিদিকে ছাটাফেলা দিয়ে দিয়েছি। আমাকে দেখে অনেকেই বলে যে তোকে দেখে বোঝা যায় না যে তুই এত পরিমাণে কাজ করিস, কিন্তু সে যদি তোর বাড়িতে যায় সে জানতে পারবে যে তুই কত পরিমাণের কাজ করিস। আসলে আমি ভিডিও করতাম না বলে কেউ জানতে পারতো না যে আমি বাড়িতে এত কাজ করি, এখন করি বলে সবাই জানতে পারে। আর আমি সমস্ত কাজ নিজে একা করি, আমাকে সাহায্য করার মতন কেউ থাকে না। আর এই সমস্ত ভিডিওগুলো আমি একা করি, আর সেলফি স্টিক দিয়ে করি। আর সেই সেলফি স্টিকটা হঠাৎ করে ভেঙে যায়, যখন আমি ভিডিওটা স্টার্ট করে চলে আসছিলাম, হঠাৎ করে সেলফি স্টিকটা নিচে খুব জোরে পড়ে যায়, আর ওর একটা ঠ্যাং ভেঙে চলে যায়। অনেকবার দাঁড় করানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো মতে সে দাঁড় হতে পারছে না, আর আমারও খুব কষ্ট হচ্ছিল।